9 अक्टूबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर जुमार पूर्वे अजीम शान बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह वयग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अलैकुम बिसुन्नती वसुन्नतिल खुलफ़ाइर राशिदीन अल-महदीयीन तमस्सकू बिहा वअज़्ज़ू अलैहा बिन-नवाजिज़ औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, নূরওয়ালা জিন্দেগি, আল্লাহর মহব্বত এবং এতাআতওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। কাফির মুশরিকদেরকে আল্লাহ তাআলা ইসলাম কবুল করার তৌফিক দান করেন। আমার ভাইরা, এক ঈমানওয়ালার নজর থাকে দুই জিনিসের উপরে। ঈমানওয়ালার নজর থাকে মহান আল্লাহর উপরে, ঈমানওয়ালার নজর থাকে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কত দামি নজর সেই নজর যেই নজর আল্লাহর উপর নিবদ্ধ, কত দামি নজর সেই নজর যেই নজর প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিবদ্ধ। মুমিন তো সর্বদা এই খেয়াল করে আমার আল্লাহ কি চান আমার কাছে, এবং আল্লাহ পাকের এই পছন্দের পথে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি রাস্তা দেখাইছেন। আল্লাহকে সন্তুষ্ট করার এই বিষয়ে মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে কি রাস্তা বাতলাইছেন, কোন পথ দেখাইছেন। বস আল্লাহ খুশি হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাওয়ালা, রংওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যওয়ালা জিন্দেগি আমার মধ্যে আসে। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ যতই বলুক আর যতই ভাবুক, যতই গবেষণা করুক, বাস্তব সত্য হলো এই যে আল্লাহকে রাজি করার ফিকির নিয়ে যারা চলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যারা অনুসরণ করে, তাদেরকেই দেখতে সুন্দর লাগে। প্রকৃতপক্ষে এই মানুষগুলোই পবিত্রতার জিন্দেগিওয়ালা মানুষ, পবিত্র জিন্দেগিওয়ালা মানুষ। এই মানুষগুলোই সুন্দর অন্তরওয়ালা মানুষ, সুন্দর আখলাকওয়ালা মানুষ। এই মানুষগুলোই দুনিয়ার যেখানেই যায় প্রথম সারিতে থাকে, এবং এই মানুষগুলো পরকাল জীবনেও প্রথম সারিতেই থাকবে। সব নবী রসুলগণই আল্লাহ পাকের প্রিয়, সব নবী রসুলগণের অনুসারীরা, সচ্চা অনুসারীরা তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। যখন তিনি জান্নাতের গেটে যাবেন, আওয়াজ দিবেন দরজা খোলার জন্য, তো জান্নাতের এই গেটের যে পাহারাদার তিনি বলবেন যে কে, তো বলবেন যে আমি মুহাম্মদ। তো তখন ওই ফেরেশতা উত্তর করবেন যে হ্যাঁ, আমার উপরে আদেশ জারি হয়েছিল, আমার উপর আদেশ জারি আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আর কারো জন্য জান্নাতের দরজা খুলবা না, জান্নাতের গেট খুলবা না। তো এখন তো আপনি আসছেন, তো আপনার জন্যই প্রথম খোলা হবে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সব নবীদের শেষে, কিন্তু তার মর্তবা সকলের উপরে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসছে সকল উম্মতের শেষে, কিন্তু এই উম্মত সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যখন আমাদেরকে এমন মর্যাদাওয়ালা নিজেই বানায় দিচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, সেই মর্যাদা আমাদের ধরে রাখা উচিত কিনা, সেই পথে চলা উচিত কিনা। কেউ গায়ক হয়, কেউ নায়ক হয়, কেউ অভিনেতা হয়, কেউ বড় শিক্ষিত হয়, কেউ বড় নেতা হয়, সে বড় দাপটওয়ালা হয়, বড় ক্ষমতাধর হয়। এই দুনিয়ার জীবনে এই সব কিছু এগুলো এখানেই সীমাবদ্ধ, কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার পর, এই দুনিয়া অতিক্রম করার পর পরকাল জীবনে বড় সেই মানুষটা যে ঈমানওয়ালা, বড় সেই মানুষটা যে নেক আমলওয়ালা, বড় সেই মানুষটা যে আল্লাহর সঙ্গে যে মহব্বতের নিবিড় সম্পর্কওয়ালা। আমার ভাই, এই জন্য থাকি দুনিয়াতে কিন্তু গড়ব আখেরাত, থাকবো দুনিয়াতে কিন্তু গড়ব অনন্তকালের আখেরাত। আর এই মানুষই আসল বুদ্ধি মানুষ, এই মানুষই সত্যিকার বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষ। একজন বুদ্ধিজীবী হলে লোকেরা সম্মান করে, করা উচিত। একজন শিক্ষিত লোক, ভদ্রলোক, জ্ঞানী লোক, তো শিক্ষিত মানুষকে কেন সম্মান করা হবে না? কিন্তু আসমানের শিক্ষা শিক্ষিত যে হয়, তো তার শিক্ষা কত বড়। তবে হ্যাঁ, এই বিষয় আসমানের শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সেরকম জীবনধারা, সেরকম সেই রঙের জীবনও বানানো চাই। তখন সেই মানুষ সত্যিকার মানুষে পরিণত হয়, সেই মানুষ তখন আদর্শ মানুষে পরিণত হয়। পবিত্র করেন কোরআনে মহান রব্বুল আলামিন জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশংসা করছেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে আমার রসুলকে তোমরা সম্মান করবে, তাকে শ্রদ্ধা করবে, আমার রসুলের সঙ্গে বেয়াদবি করবে না, এবং আমার রসুল থেকে তোমরা তোমাদের যা দরকার সবকিছু নিবে এবং সেটা ফলো করবে, অনুসরণ করবে। রসুল যা করতে বলেন সেদিকে তোমরা ছুটো, আর রসুল যেখানে ব্রেক দেন, থামতে বলেন, বিরত হইতে বলেন, সেখানে তোমরা থামো। বাস আমার রসুলকে মানা একদম বিলকুল আমাকে মানা। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো, সে আল্লাহকেই মানলো। তো আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতীত কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো গতি নেই। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন, রং হাজার কিন্তু আমার পছন্দের রং ধরো। এই পৃথিবীতে রং হাজার, রং বেশুমার, কিন্তু শুধু আমার রং তোমরা ধরবে। সিবগাতাল্লাহ, শুধু আমার রং ধরো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চেয়ে সুন্দর রংওয়ালা আর কে? এই বলছেন আল্লাহ তাআলা, আমার চেয়ে সুন্দর রংওয়ালা কে? তো আমাদের এই জীবনে এত রং রূপের দিকে ছুটার সুযোগ তো নাই। ইমানওয়ালা, তাওহীদওয়ালা সে
এক রঙের উপরেই মরবে, সেটা হলো মহান আল্লাহর পছন্দের রং। तौहीद तो ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। तौहीद এবং ঈমান তো এই জিনিস যে বান্দা এমন হবে কিয়ামতের দিন এই ঈমান ওয়ালা এই তাওহীদ ওয়ালা যখন হাশরের মাঠে আসবে কোনো সাক্ষীর দরকার হবে না। আল্লাহ পাক দেখলেই বলবেন যে ওরে আমি চিনি, ও তো আমার পাগল, আমার দেওয়ানা। আর কোনো সাক্ষীর দরকার হবে না। আল্লাহ নিজেই বলবেন যে এটা তো আমি চিনি, ও তো আমাকে ছাড়া কিছুই জানতো না, সব ত্যাগ করে দিয়েছিল শুধু এক আমি মাওলার জন্য। আল্লাহ তাআলা সেই কাফেলা আমাদেরকে শামিল করে। হ্যাঁ, कोई मरता कोई जीता ही रहा, इसका अपना काम करता ही रहा। মানুষ দুনিয়াতে আসে, দুনিয়ার থেকে যায়, তো কে কি করে, কে কি প্রোগ্রাম বানায়, কার কি প্ল্যান পরিকল্পনা, আর কে কোন পর্যন্ত দৌড় দিতে জানে আর কত ঊর্ধ্বে উঠতে জানে সেটা তার ব্যাপার। কিন্তু আমি তো শুধু একটাই পথ জানি যে আমার মাওলা যেদিকে ডাকেন শুধু সেদিকেই ছুটব। তার হাতছানি ব্যতীত আর কোনো হাতছানি আমার ভালো লাগে না, আর কোনো হাতছানি আমাকে আকৃষ্ট করতে পারে না। বস একজনেরই পালায় পড়ছি আর একজনকে নিয়ে ব্যস্ত আছি আর একজনকেই খুঁজে মরতেছি। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উन्हीं का हुआ जा रहा हूं। হ্যাঁ, আমি আর কারোই না, শুধুই মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে মাওলার নিকট আমি পৌঁছবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে नजर करदम के घर आयत बसर ई गमे रोजे तादर मैं कदा शादा व गजल खां बेरवाम। আমি মান্নত করে রাখছি যে যেদিন মহান রব্বুল আলামিন আমাকে বলবেন সিরাজি আর কতদিন থাকবে দুনিয়ায়, ছাড় এখন তো আয় আমার কাছে। তিনি বলেন যে মান্নত করছি যে সেদিন আমি মহান আল্লাহর ভালোবাসার কবিতা গাইতে গাইতে দৌড়াবো মাওলার দিকে। সুবহান আল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য এইরকম মহব্বত নসিব করে দেন। যে মানুষ এইভাবে দিন রাত আল্লাহর মহব্বতে বেচাইন থাকে, বেকারার থাকে, সেই মানুষের লক্ষ্য কত বড়, উদ্দেশ্য কত বড়। একজনের উদ্দেশ্য সে ভাই একটা হলুদের ফ্যাক্টরি করবে, আর না হলে মরিচের ফ্যাক্টরি বানাবে, না হলে অটো রাইস মিল বানাবে। এই লক্ষ্য তো খারাপ না, ঠেলা গাড়ি চালানোর লক্ষ্য, রিক্সা চালানোর লক্ষ্য, আর এই লোকের লক্ষ্যের মধ্যে পার্থক্য তো নিশ্চয়ই আছে, যে ওর চেয়ে এর লক্ষ্য আরো বড়। কিন্তু আরেকজনের লক্ষ্য হলো বিশাল বড় ফ্যাক্টরি, যেটার থেকে সারা এশিয়া না সে ইউরোপেও মালামাল পাঠাবে, সেই লক্ষ্য তো আরো বড়। হ্যাঁ, আরেকজনের লক্ষ্য যে একটা নির্দিষ্ট মানচিত্রের দেশ এবং পতাকার সে মালিক হবে, অর্থাৎ সেই দেশের মহান অধিপতি হবে, বাদশাহ হবে। এই লোকের লক্ষ্য তো ছোট না, অনেক বড়। আমার প্রিয় বন্ধুরা, সারা জাহানের যত বড় বড় লক্ষ্য তার চেয়ে অনেক বড় লক্ষ্য উদ্দেশ্যওয়ালা ওই মানুষ যে এই সব কিছুর ঊর্ধ্বে তার লক্ষ্য হলো আমি তো শুধু আল্লাহকে চাই, আমি তো শুধু মহান আল্লাহকে চাই। তার চেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্যওয়ালা আর কেউ নেই। হ্যাঁ, নজর वो है जो कौन मकान से पार हो जाए मगर जब रूए ताबा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই অন্তর, ওই আত্মা, ওই নজরওয়ালা সবচেয়ে বড়, যার নজর মহান আল্লাহর উপর থাকে সর্বদা। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে তার লা ইলাহা ইল্লাল্লাহ এই নজর ওয়ালা বানায়, এই শিক্ষাই তাকে দান করে। দুনিয়ার সকলের নজর কত কিছুর উপর, তোমার নজর তো শুধু মহান আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো
তার মাঝখানে, তার লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে আর মহান আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সব পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যায়, সমস্ত পর্দা খতম হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল কালিমা, এত বেশি দামি কালিমা, এত বেশি নূরওয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির খুব করার তৌফিক দান করেন। ভাই, দুনিয়া তো আখিরাত কামাই করার জন্য, এখানে বসে থাকবো কিসের জন্য? হলুদ মরিচ বিক্রি করার জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা। এই মরিচ আর গোলালু বিক্রি করার জন্য পাঠাইছেন আল্লাহ তাআলা। আর এই একটা বড় চেয়ার আর কুর্সিতে বৈশা আমি অমুক কুর্সির মালিক, আমি মহান সিংহাসনের অধিপতি, এইসব ফিকির করার জন্য, এইরকম জিন্দেগি বানানোর জন্য পাঠাইছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তো আমাদেরকে পাঠাইছেন এই থাকবো এই জগতে, খুঁজবো মহান আল্লাহকে, এবং থাকবো পৃথিবীতে, এবং সম্পর্ক থাকবে মহান আরশের মালিকের সঙ্গে। এক বুজুর্গ বলছেন যে আমি তো মহান আল্লাহকে খুঁজতেই থাকবো সর্বদা। আমি ছোট্ট মানুষ, এত বড় লক্ষ্য পর্যন্ত আমি কি পৌঁছতে পারবো? ইয়াবা মুরা ইয়ানা ইয়াবাম দুস্তে জু এমি কুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আর জু এমি কুনাম। আমি এই লক্ষ্য পানে ছুটবো, আমি সফল হই বা নাই হই সেটা বড় কথা না, কিন্তু আমার প্রিয়জন দেখুক আমি তাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। কিন্তু হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন আগেই ঘোষণা করে রাখছেন যে মান তালাবানি ওয়াজাদানি, যে আমাকে খুঁজবে নিঃসন্দেহে সে আমাকে পাবে। অনেক মানুষই এরকম মনে করে যে এত সুন্দর কথাবার্তা ইসলাম সম্পর্কে শুনি, ভালো তো লাগে, এত সুন্দর কথা কি আর হয়? এমন দামি হীরা জওয়াহেরাত মণিমুক্তা আর কি পাওয়া যাবে? কিন্তু আমার মতো কপাল পোড়ার ভাগ্যে কি এগুলো আছে? অনেকে খামোখাই এই সন্দেহ করতে থাকে যে আমি এত বড় যুব্বাও বানাইতে পারি নাই, আর এরকম ভাবে নিজেকে সাজতেও পারি নাই, আমি এখন কত পিছনে। আমার প্রিয় বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে অগ্রগামী বানায় রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ সেই বান্দাকে, সে মানুষকে অগ্রগামী বানায় রাখে। আর একটু হাঁটি, আর একটু চলি, একটু কষ্ট করি, আর একটু হিম্মত করি, আর 2 কদম আগে বাড়ি, তো আমি তো অনেক সফল কাম, আমি অনেক কামিয়াব। হ্যাঁ, বাকি হলো এই যে আচ্ছা বুঝলাম, ভালো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা এমন অগ্রগামী, তো আমার জীবনের পিছনের যত নষ্টামি সেগুলোর কি হবে? এই এক ধান্দা। অর্থাৎ মুমিন এবং মুসলমান যতই একটা সাহস নিয়ে আগে বাড়তে চায়, শয়তান তার একটা ধোঁকা দিয়ে দেয় যে এই ওয়াজ শুনে এরকম এতটা নিজের ব্যাপারে মুগ্ধ হয়ে গেলা যে তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, কিন্তু পিছনের নষ্টামির জীবনের কথা মনে পড়ে, সেই জীবনের কি হবে? অতএব তুমি বুঝো তুমি কোন নম্বরে আছো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু মহান রব্বুল আলামিন তো রব্বুল আলামিন, কি আশ্চর্য এই কোরআন! কিভাবে আমি বলবো, কিভাবে বুঝায় বলবো? রব্বুল আলামিন বলেন যে সব ঝামেলার সমাধান হলো ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাকে পালেন যে মাওলা, তার কাছে মাপ চেয়ে নাও, তিনি সব মাফ করে তোমাকে পাক বানায় একদম কামিয়াব বানায় দিবেন। এই যদি আমাদের কথা হইতো যে হুজুররা একটু ঘুরে ঘেরায় বলে কিনা, এরকম মানুষের মনের মধ্যে অনেক সময় খটকা হয় যে আল্লাহ জানে কথা কোন দিক থেকে কোন দিক ঘুরে এলো। এ তো ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। ইস্তাগফিরু মানে ক্ষমা চাও, রব্বাকুম তোমার প্রতিপালকের নিকট, তো তোমাকে যিনি পালেন তো তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। শুনতেছেন আমার ভাইয়েরা? কি আজীব! সুবহানাল্লাহ বিহামদি।
এরপরে আল্লাহ পাক বলছেন যে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, তিনি যে শুধু তার নিকট ক্ষমা চাইলে তোমার কেবল আখেরাতেই কামিয়াব করে দিবেন, আখেরাতের জীবনেই তোমাকে সফল কাম করে দিবেন, শুধু তা না বরং শুধু আল্লাহর নিকট ক্ষমা চাইতে থাকলে মহান আল্লাহ তোমার দুনিয়াও বানায় দিবেন। সেটাকে আল্লাহ পাক এইভাবে বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যখন তোমরা অনাবৃষ্টিতে ভুগতে থাকো, খরার যাতনায় ক্লিষ্ট হইতে থাকো, তো তোমরা যদি ক্ষমা চাইতে থাকো, ইস্তেগফার করতে থাকো, যে সব বান্দারা ইস্তেগফার করতেছে, মাফ চাইতেছে আল্লাহর নিকট, তো এইরকম দৃশ্য দেখলে, এরকম অবস্থা দেখলে, তো এরকম মিনতি দেখলে আমি আল্লাহ ইস্তেগফার আর ক্ষমা প্রার্থনার উসিলাতে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। এবং তোমাদেরকে সন্তানাদি আমি দান করব ইস্তেগফারের কারণে, হ্যাঁ, এবং ধন সম্পদ তোমাদেরকে দান করব। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের বাগ বাগান তোমাদেরকে দান করব, তোমাদের নহর নদী নালা সব কিছু পানিতে ভরপুর করে তোমাদেরকে দিয়ে দিব, ভোগ করো। তার মানে তোমাদেরকে দুনিয়ার জীবনও আমি তোমাদের সুখময় বানায় দিব, দুনিয়ার জরুরত পুরা করে দিব, দুনিয়াতেও তোমাদেরকে সফল কাম করব, আখিরাতেও তোমাদেরকে সফল কাম বানায় দিব। এই আয়াতে পাক থেকে এটা প্রমাণিত হয় যে গুনাহগার বান্দার ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা তাকে কত ঊর্ধ্বে তোলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই তো কোরআনে পাকের কথা। এই বুজুর্গান দিন যে সকল কথা বলেন, যে মানুষ কিছু মুসলমান ভাইয়েরা নিজের ভুল বুঝের কারণে মনে করেন বুজুর্গান দিন কি জিনিস। বুজুর্গ ফার্সি শব্দ, বুজুর্গান দিন মানে দিনের ক্ষেত্রে যারা বড়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনের ক্ষেত্রে যারা বড় তাদের থেকে দিনের কথা নিও, তাহলে তুমি দুজাহানের সব কল্যাণ পেয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমরা সেই বুজুর্গান দিনের রেফারেন্সই আমাদেরকে দিন জানা উচিত এবং গ্রহণ করা উচিত, সেভাবে চলা উচিত। তো দুনিয়ার লাইনে যেমন ডাক্তারি লাইনে গাঁও গ্রামের এই পল্লী ডাক্তার আর পিজি হসপিটালের ডাক্তার, তো আপনি কোন দিক যাবেন? পল্লী ডাক্তার এক ডিসিশন দিলেন আর পিজি হসপিটালের প্রফেসর আরেকটা, ABM আব্দুল্লাহ সাহেব আরেকটা ডিসিশন দিলেন। আপনি বলবেন না 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 স্যার, আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরটাই মানবো, এই দিকেরটা না। এরকম কি হবে? এরকম কি হবে? হ্যাঁ, না। এই ক্ষেত্রে এই যে চিকিৎসা জগতে যিনি বড় আমি তাকেই মানবো। তো দিনের লাইনে যিনি বড় তো আমরা তো তাদেরকেই মানবো। তো আমাদের ফায়দা, আমাদের লাভ, আমাদের উপকার, আমাদের সফলতা এরই মধ্যে নিহিত। এক বুজুর্গ বলছেন যে কোন হে গুনাহগার বান্দা, তুমি তওবা করো, যে এই তওবা মারকাবে তওবা আজায়েব মারকাবাস্ত, যে তওবার সওয়ারি বিস্ময় করো সওয়ারি, তওবার যানবাহন বিস্ময় করো যানবাহন। যে মানুষ যখন কোন এরোপ্লেনে বসলো, হেলিকপ্টারে বসলো, তো দূর দূর পর্যন্ত সে পৌঁছে। একটা এরোপ্লেনে বসলো, এক দেশ থেকে আরেক দেশে নিয়ে তাকে পৌঁছে দেয়। 5000 মাইল দূরে কিভাবে তাকে উড়ে নিয়ে পৌঁছে দেয়। এই মানুষ হাইটে কি পর্যন্ত যেতে পারত? তো সওয়ারি এরকম গতিসম্পন্ন উন্নত সওয়ারি বা যান, সেটা তাকে এত দূর পর্যন্ত তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিল। তো এক বুজুর্গ বলেন যে মারকাবে, মাওলানা রুহুল জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মারকাবে তওবা আজায়েব মারকাবাস তা ফলক তা জাদ বাইক লাজাজ পাস। হে মুসলমান, তওবার সওয়ারি বিস্ময় করো সওয়ারি, এটা তোমাকে রাশিয়া পর্যন্ত, ফ্রান্স পর্যন্ত, অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছাবে এরকমটা না, মিশর পর্যন্ত পৌঁছাবে এরকমটা না। তওবার সওয়ারিতে যে আরোহণ করবে, তওবা যে করবে, এই তওবার সওয়ারি তাকে উড়ে নিয়ে আরশের মালিক পর্যন্ত পৌঁছে দিবে।
এই আসমান অতিক্রম করে, দুনিয়া নয়, আকাশ অতিক্রম করে, 7 আসমানকে অতিক্রম করেছে মহান আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। তাফলক তাজাত বেক লাজাজে পৌঁছতে, এবং এতে কয়েক মাস কয়েক বছর লাগবে না, মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে। তার মানে হলো যে এই বান্দা যেই তওবা করলো একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তা আমরা সকলে তওবা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, রং হাজার, রং বেসুমার, কিন্তু আমার পছন্দের রং ধরো। আর আমার পছন্দের রঙের চেয়ে সুন্দর রংওয়ালা, আমার চেয়ে সুন্দর রংওয়ালা আর কে হবে? তো সেই রংটা কি জিনিস সেটা আল্লাহ পাক আরেক আয়াতে আরেকটু পরিষ্কার করছেন, আরো খুলে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার পছন্দের রংওয়ালা তো তিনি হচ্ছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পছন্দের রঙের জীবনের ক্ষেত্রে সারা বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন মডেল, তিনি নমুনা। এই নমুনা মোতাবেক তোমরা নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিঃসন্দেহে তোমাকে আমি জান্নাত দান করব। নিঃসন্দেহে তুমি শ্রেষ্ঠ, তুমি উন্নত, তুমি বড়, তুমি সফলকাম, তুমি সবচেয়ে মর্যাদাশীল এবং তুমি সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত হবে। হ্যাঁ, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, ওদেরকে বলেন যে যদি তোমরা আল্লাহকে চাও তো আমাকে অনুসরণ করো। মানে যদি আল্লাহকে চাও তো আমাকে ঠিক মতো ধরো, আমাকে ঠিক মতো ধরো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় পাত্র হবে তুমি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবং যদি আমাকে অনুসরণ করাই হয় তোমার জীবন, তো তোমার এই জীবনের পথে পথে যেখানে যা ভুল বিচ্যুতি ঘটবে, আল্লাহ যখন দেখবেন যে এ তো আমার রসুলকেই অনুসরণ করে, মাঝখানে ভুল বিচ্যুতি ঘটে গেছে, তো আল্লাহর রসুলের অনুসরণ বলা হওয়ার কারণে তোমার জীবনের ভুল বিচ্যুতি গুলো আল্লাহ নিজেই মাফ করতে থাকবেন। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন যেখানে বলছেন যে তোমরা তওবা করো, মাফ চাও, সেখানে আল্লাহ পাক যে এই কথাও ঘোষণা করছেন ওয়ায়াফু আন কাসীর, আরে তোমাদের খবর না আমি দিন রাত কত বেশুমার তোমাদের জন্য ক্ষমা করতেই থাকি। তোমাদের ভুল ত্রুটি, বেশুমার ভুল ত্রুটি তোমাদের অজান্তে আমি মাফ করতেই থাকি। সত্যি যদি এমনটা না হইতো তো পৃথিবীতে একদিনের জন্য আমরা বসবাস করতে পারতাম না। আমাদের ভুলের সাক্ষী, অন্যায়ের সাক্ষী, অপরাধের সাক্ষী, সীমা লঙ্ঘনের সাক্ষী আমরা তো নিজেরাই। তো আসমান থেকে এমন আযাব বর্ষণ হইতো, কারো কোনো অস্তিত্ব থাকতো না, মুহূর্তে পৃথিবী ধ্বংস করে দিতেন আল্লাহ তাআলা। আমরা এত সব অপরাধী, কত সব ভয়ঙ্কর নিমখারামিতে লিপ্ত এই পৃথিবীর অসংখ্য মানুষ, তার মধ্যে কি আমিও একজন না? তো এরপরে কি পৃথিবীতে বসবাস করার কোন যোগ্যতা আমার আছে? কোন দেশে যখন সেই দেশের আইন লঙ্ঘন করতে থাকে কেউ বারবার, তো তখন ওই দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়, নাগরিকত্ব বাতিল। তো এই পৃথিবীতে বসবাসের যোগ্যতাই বা আমাদের মধ্যে কোথায়? কারণ এই পৃথিবী আমার না, এটা তো আল্লাহর। আল্লাহর পৃথিবীতে আমার এই চরিত্র আর জীবন নিয়ে, এই কালার নিয়ে আমি কিভাবে বসবাস করতে পারি? তো আমি তারপরও তো আছি, আল্লাহরটা খাই, আল্লাহর এই পৃথিবীতে থাকি। যেটা কিভাবে হলো? সেরেফ এই কারণে যে মহান আল্লাহ দমে দমে, মুহূর্তে মুহূর্তে, নিঃশ্বাসে নিঃশ্বাসে বেশুমার আমাদের ক্ষমা করতে থাকেন। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে আসো এখনো ঠিকঠাক, খাওলো ঠিক মতো, এই পৃথিবীতে বসবাস করো, তো কিভাবে জানো? সেটা হলো যে লাউলা আতফালুন রুজ্জা ও শুয়ুখুন রুক্কা ও বাহাইম রুত্তা লাসুব্বা আলাইকুমুল আযাবু সাব্বা। যদি এই দুধ পানকারী, দুগ্ধ পোষ্যই শিশুরা না হইতো,
শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হ্যাঁ, যদি এই দুধ পানকারী মাসুম বাচ্চা, নিষ্পাষী বাচ্চাগুলো না হইতো এই পৃথিবীতে, এরা যদি না থাকতো, রুক্কা, এই যে ঝুঁকে ঝুঁকে চলে বুড়া তোগুলো মানুষ, এই বৃদ্ধ মানুষগুলি এই পৃথিবীতে যদি না থাকতেন, অভায় রুত্তা ঘাস খায়া, হ্যাঁ না, এই ঘাস পাতা খায়া এই পৃথিবীতে বিচরণকারী এই জন্তু জানোয়ার এই যদি পৃথিবীতে না থাকতো, তো লাসুব্বা আলাইকুম আযাব সাব্বা, মুষলধারে বৃষ্টি বর্ষণ হইতো আযাবের আসমান থেকে, সব ধ্বংস করে দেওয়ার জন্য। এমন সব অপরাধে তোমরা লিপ্ত হইতে থাকো, কিন্তু এই নিষ্পাপ শিশুদের উসিলায় আল্লাহ তোমাদের হেফাজত করেন। ওরা আছে এখানে, এই বৃদ্ধ মানুষগুলোর উসিলায় আল্লাহ তোমাদেরকে রক্ষা করেন, এবং এই জন্তু জানোয়ার ওরা নিরপরাধ, ওদের উসিলায় আল্লাহ পাক তোমাদেরকে রক্ষা করেন। তো এরা কিন্তু আমাদের জন্য আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। হ্যাঁ, আমার ভাইরা, যত বেশি মানুষ গুনাহের দিকে অগ্রসর হয় ততই সমস্যা বাড়ে, সংকট বাড়ে, বিপদ বাড়ে। আমরা সকলে হিম্মত করি যে জীবনকে সুন্দর বানাবো, আল্লাহর পছন্দের রংওয়ালা বানাবো। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক, আমরা তার আদর্শ মোতাবেক আমরা জীবনটাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা। এক বুজুর্গ বলছেন যে কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠে হাজির হব, তো মহান রব্বুল আলামিনের কাছে কত বড় আশা নিয়ে অগ্রসর হব যে ইয়া রব তু করিমি ও রাসূল তু করিম, হে আল্লাহ আপনি তো সীমাহীন দয়াওয়ালা, আর আপনি কোরআনে ঘোষণা করছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে পাঠাইছি আমি পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তো এক আপনি দয়াওয়ালা, আর এক দয়াওয়ালাকে, এক দয়াবান আপনি আর এক দয়াবান আপনার রাসূল, দুইজনের সঙ্গে আমার সম্পর্ক, দুইজনের সঙ্গে আমার সম্পর্ক। এদিকে মাওলা, এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই দয়াবানের মাঝখানে আমি, তো ফের আমার সমস্যা কি? আমি পার পাই যাব। হ্যাঁ না, ইয়া রব তু করিমি ও রাসূল তু করিম, সদ শুকর কে মায়ে মিয়ানে দু করিম, যে হাজার শুকর, লাখ কোটি শুকর, দুই দয়াবানের মাঝখানে আছি আমি। বাদশাহ আলমগীরের জমানা, ভারত বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল, কিন্তু সবগুলো রাজ্য মিলে ওই যুক্তরাষ্ট্রের মতো এরকম অবস্থা ছিল। তো সারা দেশ, পুরোটা দেশ একজন বাদশাহ, পুরো ভারতবর্ষ এক বাদশার অধীনে শাসিত হইতো, নিয়ন্ত্রিত, পরিচালিত হইতো। তো এক হিন্দু রাজা, এক রাজ্যের যিনি রাজা ছিলেন, তার মৃত্যু হলো। ওই রাজ্যের এটা আগে থেকে নির্ধারিত নিয়ম ছিল যে রাজার মৃত্যুর পর রাজার ছেলে, রাজার ব্লাড কানেক্টেড কাউকে সেই আসনে, সেই সিংহাসনে বসায়া দেওয়া হবে, তিনি রাজ্য পরিচালনা করবেন। কিন্তু ঘটনাক্রমে ওই রাজার মৃত্যুর পরে যে ছিল তার একটা নাবালেক ছেলে, আর তো কেউ নাই, একটা নাবালেক ছেলে, সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? তো উজিররা সকলে বসলেন এবং পরামর্শ করতেছিলেন যে কিভাবে কি করা যায়, সিদ্ধান্ত কি। তো সকলে বললেন, দেখো, এই যে রাজার নুন নমক খাইছি আমরা, নিমক হারামি করা যাবে না, যে তার ছেলেই হোক নাবালেক, বাদশাহ হবে, রাজা হবেন, তিনি দেশ পরিচালনা করবেন। আমরা তো আছি উজিররা, দেশের রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য আমরা তো পুরানো অভিজ্ঞতা সম্পন্নরা আছি, আমরা প্রবীণরা পরামর্শ দেব, তো সেই মোতাবেক রাজা দেশ পরিচালনা করবেন, সমস্যা নাই। পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই নাবালেক শিশুকে এই পোস্টে তারা বসাবেন, কিন্তু নিয়ম ছিল এটা বাদশার দ্বারা অনুমোদন করে নিয়ে আসতে হইতো, যে উনি আমাদের রাজা, আপনার অনুমোদন চাই। উনি খালি কলম দিয়া দস্তখত করে দিলে বস, হয়ে গেল, ফাইনাল। তো ওই উজিররা ওই নাবালেক ছেলেটাকে নিয়ে তো
যাইতেছিলেন বাদশাহ আলমগীরের নিকট, রাস্তা রাস্তায় ওকে পড়াইতেছেন, দেখো বাদশাহ তোমার ইন্টারভিউ নিবেন, তুমি এই পদের কতটুকু যোগ্য। তো বিভিন্ন যে প্রশ্ন করতে পারেন, আমরা দেশ চালাই এত কাল যাবত, আমরা তো বুঝি, তো যে প্রশ্নগুলো করতে পারেন সেগুলো আমরা তোমাকে রাস্তায় রাস্তায় বলি, আর তুমি উত্তরও শিখিয়ে দিই। ও এক একটা প্রশ্ন ওনারা বলেন এবং এই প্রশ্ন করলে এই উত্তর তুমি দিবে। আর ছেলে বাচ্চা হলেও কিন্তু তার মেধা প্রখর, সে ক্যাচিং ক্ষমতা খুব ভালো, সে খুব মনোযোগ দিয়ে শুনতে থাকছে। একদমই রাজভবন, শাহী ভবন যখন একদম নিকটে, তো ওই সময় ওই ছোট্ট ছেলেটা উজিরদের প্রশ্ন করলো যে যদি বাদশাহ আপনাদের শেখানো এই সব কথার বাইরে কোনো প্রশ্ন করে বসেন, সেটার উত্তর কেমনে দেব? তখন উজিররা হতবাক, তাজ্জব যে এই ছোট্ট শিশু এমন প্রশ্ন কেমনে করলো, এই তো আমাদের কি ফাঁসাইয়া দিছে। পরে ওনারা বললেন যে দেখো বেটা, তোমার মাথায় এমন কথা যখন খেললো, তো এতে মনে হয় যে তোমার জন্য সফলতার পথ এভাবেই উন্মুক্ত হবে, খুলে যাবে, সফলতার রুদ্ধদ্বার এইভাবেই উন্মুক্ত হবে, তোমার টেনশন করতে হবে না। যাই হোক, তো ওকে তারা সাহস যোগালেন, ওর তো সাহস আছেই বুকে। তো বাদশাহ আলমগীর দিনদার ছিলেন, দিনদার, নেককার এবং আল্লাহওয়ালা, ঘরে শরীয়ত সম্মত পর্দা ছিল। যদিও ইংরেজ কিছু লেখক বাদশাহ আলমগীরের জীবনকে নানানভাবে ভিন্নভাবে চিত্রিত করার জন্য অপচেষ্টা করছেন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলিম বাদশাদেরকে আমাদের সম্মান করার তৌফিক দেন। হ্যাঁ, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইংরেজরা পৃথিবীতে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে সকল কলা কৌশল প্রয়োগ করে, তার মধ্যে একটা হলো মুসলিম শাসক মন্ডলীর জীবনকে কালিমা যুক্ত করা। যে সারা পৃথিবীব্যাপী সব দেশের সব মুসলিম শাসক, এগুলো সব এই নিম্ন শ্রেণীর মানুষ, এই দোষে আক্রান্ত, এই দোষে আক্রান্ত, এই দোষে আক্রান্ত, এইভাবে এমন একটা কালারিং করে তাদেরকে পেশ করা হয়। তাহলে তোমরা মুসলমানরা কেমন, তোমাদের বাদশা যদি এমন, কি কথা বুঝতেছেন? যে আমাদেরকে হীনমন্যতায় আক্রান্ত করার জন্য তাদের এই ধারালো অস্ত্র তারা দুনিয়াব্যাপী সবসময় ব্যবহার করে আসছে। তো এই বাদশাহ আলমগীরকেও ছাড়ে নেই, অথচ তিনি ইনসাফ পরায়ণ এক বাদশাহ ছিলেন। তো তার ঘরের মধ্যে সরি পর্দা ছিল। তো তিনি হাউজের পারে, শাহী মহলের হাউজের পারে বসা ছিলেন, তিনি গোসল করবেন। এর মধ্যে সংবাদ গেল যে একজন সাক্ষাৎ প্রার্থী নাবালেগ শিশু সাক্ষাৎ করতে চায়। তো বাদশাহ আলমগীরকে সংবাদ দিলে বললেন যে নাবালেগ সে? হ্যাঁ। তো নিয়ে আসো ভিতরে, এখানেই নিয়ে আসো আমার কাছে। তো ওখানে তিনি ছিলেন, তো ও উপস্থিত হলে দেখলেন যে একদম পিচ্ছিত, এইটারে নিয়ে আসছে রাজার গদিতে বসানোর জন্য। এদিকে আসো। তো একদম দুই বাহু ধরে এইভাবে উঁচু করছেন, এবং ওই যে হাউস বললেন যে দেই ডুবাইয়া হাউসের মধ্যে। তো তখন ওই শিশু, ওই নাবালেগ ছেলে, সে বলে যে খুব হাসছে, খিলখিলায় হাসতে দেখছে। বাদশাহ খুব ক্ষিপ্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, খুব রাগান্বিত হয়েছেন। হ্যাঁ, তুমি এরকম বেয়াদবি করো? হ্যাঁ, বড়রা যখন রাগ করেন, ধমক দেন, হাসতে হয়, সেই সময় হাসতে হয়। আমি রাগ করতেছি আর তুমি খিলখিলায় হাসতেছ, এটা আদব না বেয়াদবি? তো ওই ছেলে তখন বলে, হুজুর আমি হাসতেছি কি জন্য বলবো? হ্যাঁ বলো। বলে, হুজুর আমি হাসতেছি এই জন্য যে আমার তো দৃঢ় বিশ্বাস আপনার মতো মহান বাদশাহ, আপনার মতো দয়াবান বাদশাহ, আপনার মতো বড় বাদশাহ যদি আমার একটা আঙ্গুল ধরে রাখেন, তো আমি ডুবতে পারি না। সেখানে আমার দুই বাহু যখন আপনার দুই হাতে ধরা, তা আমি ডুবি কিভাবে?
কি আশ্চর্য কথা! এই কথা বাদশাহ আলমগীর শুনলেন এবং বললেন, চলো এই রাজ্যের রাজা তুমি, এটা ওকে করে দিলাম, ফাইনাল করে দিলাম। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মুসলমান, বাদশাহ আলমগীরের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে একটা হিন্দু ছেলে একটা অমুসলিম বাচ্চা পর্যন্ত বিশ্বাস করে এই দুনিয়ার বাদশাহ যদি এক আঙ্গুলে কাউকে ধরে রাখেন সেও ডুববে না, তাহলে মহান আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুই হাতে যে ধরা থাকবে, আল্লাহ যাকে নিজে ধরবেন, আল্লাহ রসুল যাকে নিজে ধরবেন, তো এরপরে সে ডুববে কিভাবে, সে ধ্বংস হবে কিভাবে? হ্যাঁ আমার ভাইয়ের, এই জন্য কোনোভাবেই মনকে ছোট করতে চায় না। ঈমান বলা নিশ্চয়ই নিজের নজরকে ঊর্ধ্বে রাখা চাই। আল্লাহ মহান আল্লাহর সীমাহীন দয়ার ভান্ডারের উপরে আমাদের নজর রাখা চাই। পিছনে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেদিকে বিলকুল না তাকানো, এখন শুধুই সামনে তাকানো। সেটা এইভাবে যে পিছনটাকে ইস্তেগফার, ক্ষমার, তওবার দ্বারা ধুয়ে ফেলা, আগে ঈমানের তৌহিদ নিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আলোর ভান্ডার নিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সেই দৌলত নিয়া আগে চলা, আগে চলতে থাকা। তারপরও পথে পথে আবারও কোনো ভুল বিচ্যুতি ঘটবে, সেখানে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে হে রাসূল, আপনি ওদেরকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার এই ঘোষণা তাদেরকে শোনায়া দেন, হে চরম থেকে চরম সীমা লঙ্ঘনকারী বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, এবং সেটা এই কারণে যে তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াওয়ালা। বলেন, এটা আল্লাহ পাক নিজেই এটা বলছেন পবিত্র কোরআনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে আদম সন্তান তোমরা সবাই ভুল, অসংখ্য ভুল ত্রুটিওয়ালা, আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা খুব তওবা করতে থাকে, বেশি বেশি তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা এত সহজ করে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, অন্তত তওবা ইস্তেগফারটাও কি করতে পারবে না? আমি বলেন যে অন্তত এতটুকু বলো, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা। তুমি মনে করো আমি আমার তওবা কি খাঁটি, আমি খালি কোন রকম মুখে বলি। তিনি হযরত থানভী বলেন যে খালি মুখে বলতে থাকো, রটতে থাকো, এই যে বলতে বলতে রটতে রটতে একদিন সেটা তোমার ভিতরেই প্রবেশ করবে এবং হাকিকতে পরিণত হবে। খাঁটি তওবাওয়ালা, সচ্চা তওবাওয়ালাই তুমি হবে, এবং নিশ্চয়ই সাচ্চা তওবাকারীর মর্যাদা দিয়ে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন এবং এইভাবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। কেউ হিম্মত হারা না হয় ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিস পড়লে, পবিত্র কোরআন দেখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার চোখের সামনে থাকলে এটা মনে করার সুযোগ নাই যে নৈরাশ্যের কোনো প্রশ্ন আছে। নৈরাশ্যের কোনো কথাই নেই। এক বুজুর্গ বলেন, নাউমিদ হাম্মু বাস কে রিন্দানে বাদানুশ নাগা বে খুরুজ বা মঞ্জিল রসিদান। তোমরা হে মুসলমান কোনোভাবে নিরাশ হবে না, কারণ আমরা জানি বেসুমার মদখোরের দল এক ডাক দিচ্ছে, এক চিৎকার করছে, মাওলা আমি শেষ, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন। ওর একবারের চিৎকার, একবারের মিনতি, একবারের কান্না আল্লাহর এমন পছন্দ হয়েছে, একদম মঞ্জিলে মকসুদ পর্যন্ত তাকে পৌঁছায় দিচ্ছেন। তাহলে তুমি নিরাশ হবে কেন? তাহলে তুমি নিরাশ হবে কেন? এক বুজুর্গ বলেন যে মহান আল্লাহর ঘোষণার অনুবাদ করে বলতেছেন যে বাজ আ বাজ আ, হ্যাঁ বাজ আ বাজ আ, हर ऊंच हस्ती बाज आ, घर काफिर गब्र बुत परस्ती बाज आ। আরে তুমি
যেই হও না কেন, যাই হও না কেন, ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। হ্যাঁ, গর কাফের গবরু বুতপরস্তি বাজা, তুমি যদি এমনকি কাফেরও হয়ে গিয়ে থাকো, অগ্নি পূজক হয়ে গিয়ে থাকো, মূর্তি পূজক, অগ্নি পূজক হয়ে গিয়ে থাকো, তো আমি তোমাকে ডাকছি, আসো আমার দিকে ফিরে আসো। এই দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত, আমার দুয়ার, আমার দরবার নৈরাশ্যের দরবার কুশ্চিন কালেও না। সতবার अगर तौबा शिकस्ती बाज आ, শতবার, হাজারবার, লাখো কোটি বার যদি তুমি তওবা ভঙ্গ করে থাকো, তারপরও আমি তোমাকে ডাকি, আসো আমার কাছে, আসো আমার দিকেই ফিরে আসো। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি, সতবার अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু আমাদেরকে এই তওবা ইস্তিগফার করে সে ঈমান এবং তাওহীদ এবং সুন্নাহর আলোকিত পথে চলার জন্য কবুল করেন এবং অটল অবিচল ভাবে সেই পথেই চলার আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের পরিবার পরিজনের সকলকে কবুল করেন, আমাদের আপনজন প্রিয়জন সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18